তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজো। মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে 16 বছর ধরে রামনবমীর পুজো করে আসছেন। বুধবার রামনবমী পুজো উপলক্ষে হোমযজ্ঞের আয়োজন করা হয়। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের রামনবমীর পুজোতে অংশগ্রহণ করেন। পুজোর সামনে ঢাক বাজাতে শুরু করেন দেবাংশু ভট্টাচার্য। ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম, আর তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থা আজও অটুট। আমাদের বিদ্রোহ প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনে। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা যজ্ঞে হোমে ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদেরকেই ভগবান রামই দমন করেন। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে, এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যিই ভালো লাগছে। আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই, সেই রাম হচ্ছেন পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট। কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এইরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করবেন। আরেকটা প্রশ্ন, যে লক্ষণ সেন বলেছিলেন হলদিয়া শিল্প আইন আনবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল বলেছেন যে হলদিয়া শিল্প আনা দরকার, উনি শিল্প আনবেন। আরে বাবা, কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে, তারপর আনতে পারছে না কেন? অলরেডি তো একটা সরকার, এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা, তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে। তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি? বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না। তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান, তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে। আইএসএফ মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভোটে চাকরি প্রার্থীদের দাঁড় করাবে, সেখানে আইএসএফ চাকরি প্রার্থীদের দাঁড় করিয়েছে। দেখুন, আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে, আইএসএফ দাঁড় করায়নি নিজেকে। আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য। 21-এও তারা চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না। মানুষ এক কাটটা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কোনো ডিভিশন হবে না। ভগবানকে জনাতে ক্রিয়াতে সুকাল আত্মকাং সবরঙ্গ